চাঁদাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো, লুটতরাজ করো, দলীয় দাপট দেখাও, আবার তাহাজ্জুদ পড়ো, জান্নাত কি অত সহজ? আর তোমরা এইসব ছেলেরা, তোমাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখলে আফসোস হয়। তোমরা একটা সিগারেটের তালে, একটা বিড়ির তালে সারাদিন মিছিল করে বেড়াও, কেমনে চলে? ছি। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে, স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের, নমুনাবিহীন ইবাদত হলো সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। এক খেয়ালে চেয়ে থাকবেন, কিছু নফল সিয়াম আপনার সামনে আলোচনা করা হবে। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। একটা ফার্সি শব্দ, একটা আরবি শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। বলে চলছে কিভাবে? বলে দলীয় দাপটে, হুজুরের ক্ষমতায়। হুজুর বলছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর তো কোনোদিন পড়েও দেখেনি। হুজুর এখন পর্যন্ত পার্থক্য করতে পারেনি যে কোরআন শরীফ আর কোরআন কারিমের মধ্যে পার্থক্য কি। তাহলে কিভাবে এই সমাজে ইসলাম ফিরে আসবে আর চালচলন ফিরে আসবে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। বোঝা যাচ্ছে যে আমরা যেমন রমজান মাসে ফরজ সিয়াম পালন করি, তেমনি অতীতের মানুষও ফরজ সিয়াম পালন করত। এখন তারা কতদিন করত তা উল্লেখ নেই, কত সময় ধরে থাকতো সেটা উল্লেখ নেই। আমাদের জন্য রমজান মাস 1 মাস, এটা আমরা জানি, করে আসছি। এবং ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থেকে বলি যে সিয়াম পালন করলাম। চলেন দেখি সিয়াম যে কোনো ইবাদতের সাথে মিল রাখে না, এইটা কিভাবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 1 2 আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান বুইদাত মিনহু আন-নার মিন মাসিরাতি মিয়াত আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ
কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, যার আল্লাহ বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক্কাম ওয়া বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে। যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে সেই লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। একদিন সিয়াম থাকলে লোকটা জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। 2, একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 100 বছরের পথ। 3, একদিন সিয়াম থাকলে লোকটা সরে যাবে জাহান্নাম থেকে 500 বছরের পথ। সিয়াম পালন করে নেকি হয় না, জান্নাত হয়। কোন হাদিসে কি বলা হলো যে একদিন সিয়াম পালন করলে 500 নেকি পাবে? অনেক জায়গাতে আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তান যে কাজটাই করবে ভালো কাজ 10 নেকি, এক নেকির কাজ লিখবে 10, বাড়তে থাকবে 700 আরো বেশি। আবার বলছেন, এই শোনো পৃথিবীর মানুষ, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি, কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তো 1 কেরাত সমান কতটুকু? 1 কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান। তাহলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি হলো। ওহুদ পাহাড় কত দূর? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। এবার বলেন তো 1 কেরাত সমান কত মন হলো? তাহলে জানাজায় যদি গিয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি হলো, একটা পরিমাণ হলো। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন করা হবে, মানে নেকি 1 পাল্লায় চাপানো হবে আর পাপ 1 পাল্লায় চাপানো হবে। ইহুদিদের কোনো নেকি নেই, তাদের দাড়ি পাল্লা হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। হিন্দুদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। শিয়াদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। কাদিয়ানীদের কোনো নেকি নেই, এই জন্য তাদের পাপ নেকি ওজন হবে না। পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও যারা আকীদায় মার খেয়ে গেছে, বিশ্বাসে আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে যারা আকীদায় মার খেয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না, ওদের দাড়ি পাল্লা হবে না। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সামনে দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। মানুষের পাপ নেকি ওজন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নাম জাহান্নাম কাকে বলে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হবে তার মানে পাপ নেকি ওজন হবে। তো আমি একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে গেল। একদিন সিয়াম থাকলাম, জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে গেল। আমি একদিন সিয়াম থাকলাম, 500 বছরের পথ দূরে সরে গেল। তো আমি নেকি পাইলাম না জাহান্নাম সরে গেল?
তাহলে সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময়ে নেকি নয়, যার বিনিময়ে জান্নাত। সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জান্নাত হয়, জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, চলেন দেখি ধারাবাহিকভাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম হলো কি করে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানি আবাব, জান্নাতের ৮টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমুর রায়ান, তার একটা দরজা আছে, তার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সায়েমুন, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই ছেলে, আচ্ছা আপনাদের কি এখানে কেউ দায়িত্ব পালন করে না? কই ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? আপনি বসেন, আপনি শরম বোধ করেন না কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো? তারাকে তো আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। 90 সাল থেকে কেসা কাহিনী বলিনি, মাঝহাব নিয়ে কোনো মুখ খুলি না। আপনার জন্য এসেছি। আপনি নিজেকে এত অবুঝ মনে করছেন কেন? গরু ছাগল মনে করছেন কেন? এসেছেন, কিছুক্ষণ বসে থাকেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। আমি এসেছি, আপনি যদি কিছু বুঝতে পারেন। আজকে সিয়াম থাকেননি কেন? মুরব্বী সিয়াম থাকেননি কেন? কেন থাকেননি? থাকবেন না কেন? কোন শরমে থাকেন না? বউ নেই, বেটি নেই, ছেলে মেয়ে নেই? ওগুই কি গরু ছাগল মানুষ করেছেন? ও পশু প্রাণী নাকি? সিয়াম থাকেননি কেন? থাকবেন না কেন? কেন থাকেননি? কেন আপনি সিয়াম থাকেননি? 1 তারিখ থেকে আপনি সিয়াম থাকলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, সাহাবীগণ থাকতেন, তার স্ত্রীগণ থাকতেন, আপনি থাকলেন না কেন? খালি জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস দেখান, বুকে হাত বেঁধে নিজেকে আহলে হাদিস দেখান, দল সংগঠন করে মানুষের বদনাম গীবাত করে জান্নাত কিনতে চান, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজত দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান। জান্নাত কি পড়ে আছে? তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা তো মানুষ দিবে। পশু প্রাণীর মতো জীবন কাটাবেন কেন? ভিক্ষা তো মানুষ দিবে। আমি তো বলেছি উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না। আমার আব্বা চাষি মানুষ ছিলেন, আমি খুব ভালো বুঝি এটা। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা শাহাদা সিদ্দিকুল আম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ী হলে হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সরদার হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা। এই জন্য বহুদিন বলেছি, শহীদ মিনার তৈরি করলে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করতাম। যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। তারা যারা তৈরি করে তারা মুশরিক, তারা অশিক্ষিত, তারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগবে কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না,
শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ, তার চেয়েও খারাপ, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। কি বুঝাতে চান? মুসলমানের বাচ্চা শহীদ মিনার তৈরি করবে কেন? আর শরম হয় না? করুক না, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর শহীদদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হাদিস তো পড়ে আছে, শহীদ মিনার তৈরি করেন দেখি। কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এ যাবৎ বলিনি, 36 বছর চলছে। 36 বছর। 20 বছর আগে এই মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি। 19-20 হয়নি। 19-20 করা লাগে না। চেয়ারম্যান মেম্বারের নিকটে মাথা নত করে ওসিএসপি বা মসজিদ মাদ্রাসার সেক্রেটারির কাছে নত হয়ে কথা বলা লাগেনি, কোনো দিন না। ওকে উঠাতে বসাতে না পারলে আমি ওখানে খুতবাই দিব না? খুতবা দেওয়ার কত ব্যবস্থা করেছে আল্লাহ। আব্দুল্লাহর মক্তব চলে এখন বাংলাদেশে 700। 2 বছরের ফলে যদি 700 মক্তব চলে, তাহলে কত জমা নেবেন আপনি? 110টা প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়ার সাথে। চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির ওপরে। শুরু হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানোর রাজশাহী 70 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, চলমান জামিয়া সালাফিয়া বরিশাল, চলমান জামিয়া সালাফিয়া ময়মনসিংহ, আর আরো কত অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মসজিদের অভাব আছে? জীবনে কোনোদিন আমি কারো ইমাম হয়ে কোথাও খুতবা দিয়েছি এটা আমার মনে পড়ে না। যারা মনে করছে তাদের ভুল হিসাব। সভাপতি সেক্রেটারিকে আমার কথাই হিসাব করতে হবে। আল্লাহ ওইভাবে রেখে দিয়েছেন, কোনোদিন পিছন দিকে নিয়ে যাননি। আপনি পরীক্ষা করে দেখেন, 20 বছর আগে এসেছি কুমিল্লার মাটিতে, যেভাবে ছিলাম ওইভাবেই আছে। গতিও পরিবর্তন করা লাগেনি, পোশাকও পরিবর্তন করা, এইভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000-এর বেশি। 300-র বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। 45 লক্ষ থেকে প্রায় 1.5 কোটি টাকা এই 2026 সালে বেতন লাগছে মাসে। তো প্রতি মাসে এত টাকা বেতন। 519 জনের বেশি এতিম অসহায় আছে। চলে জামিয়া সালাফিয়া এভাবেই চলছে, আমি দেখতে পাচ্ছি। 18 থেকে 20,000 পত্রিকা বের হয়। 12 জন মুফতি আছে বড় বড়। দেশ বিদেশের উন্নত মানের যারা শিক্ষিত মানুষ, পাকিস্তানে পড়েছেন, ইন্ডিয়াতে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারা ফতোয়া লিখেন আলিতে সাম পত্রিকায়। আলিতে সাম পত্রিকা আছে, কিশলাই পত্রিকা আছে, মাজালাতুল সালাফ আরবি পত্রিকা আছে, অনলাইন আলিতে সাম টিভি আছে, প্রেস আছে, সব কিছু